আখেরে মৃত্যুর পর প্রথম রাতে আত্মা কি করে আর কোথায় যায়? মৃত্যুর পরও কি সে তার আত্মীয় স্বজনদের দেখতে পায়? এই প্রশ্নটি একবার শেষ শয্যায় শুয়ে থাকা ভগবান বিষ্ণুর কাছে তার বাহন গরুর জিজ্ঞাসা করেছিলেন। তখন ভগবান নারায়ণ যে উত্তর দিয়েছিলেন তার বর্ণনা আমরা গরুর পুরাণে পাই। সত্যযুগে একবার ভগবান বিষ্ণু তার বাহন গরুরে সওয়ার হয়ে মর্ত্যলোক অর্থাৎ পৃথিবীতে ভ্রমণ করছিলেন। তখনই গরুর দেখেন যে এখানে প্রাণীরা জন্ম নেয়, নিজেদের জীবনযাপন করে এবং অবশেষে মৃত্যুবরণ করে। তাদের শরীর তো ছাইয়ে পরিণত হয়ে যায়, কিন্তু পরে আত্মার কি হয়? এখানে মানুষের কষ্ট দেখে গরুর যে হৃদয় কেঁদে ওঠে এবং তিনি ভগবান বিষ্ণুর কাছে মৃত্যুর সেই গূঢ় প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন, যা সমগ্র সংসারের জন্য এক রহস্য। তখন বিষ্ণুজি উত্তর দিয়ে বলেন, হে গরুর, যখন মানুষের শেষ সময় আসে তখন তার সামনে দুটি ভয়ানক যমদূত প্রকট হয়। তখন আত্মা বৃদ্ধাঙ্গুলের মতো ছোট রূপ ধারণ করে শরীর থেকে বের হয়ে যায়। সে দেখতে পায় যে তার আত্মীয় এবং ছোট ছেলেমেয়েরা কাঁদছে। আত্মা তাদের ডাকে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না। এতে সে আবারও শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তখনই যমদূতদের পাশ দড়ি তার গলায় এসে পড়ে। তারা তাকে টানতে টানতে যমরাজের কাছে নিয়ে যায়, যেখানে তার ভালো মন্দ কর্মের ঝলক দেখানো হয়। পুনরায় 24 ঘন্টা পর সেই আত্মাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সে তার 13 দিন পর্যন্ত বাড়ির চৌকাঠেই থাকে এবং তাকে যে পিণ্ডদান করা হয় তা দিয়েই তার পরবর্তী যাত্রার জন্য এক নতুন শরীরের নির্মাণ হয়। এই যাত্রা প্রায় 1 বছর ধরে চলে। এই রাস্তায় না তো কোনো গাছের ছায়া থাকে আর না থাকে জল। যে পাপী আত্মাগুলো থাকে, যমদূতরা তাদের এই তপ্ত বালির ওপর টানতে টানতে এবং চাবুক মারতে মারতে নিয়ে যায়। তারপর তাকে 16টি আলাদা আলাদা নগর পার করতে হয়। তারপর আসে সবচেয়ে ভয়ানক বৈতরণী নদী, যা ফুটন্ত রক্ত, পুঁজ এবং হাড়ে পরিপূর্ণ। যমদূতরা পাপী আত্মাগুলোকে এই ফুটন্ত নদীতে ছুঁড়ে ফেলে দেয়। আত্মা বহুবার এতে ডুবে যায়, কিন্তু যাতনা শরীর হওয়ার কারণে তার মৃত্যু হয় না। সে কেবল অসহনীয় যন্ত্রণা সহ্য করে। যে ব্যক্তি জীবনে গোদান করেছে তার জন্য এই নদী পার হওয়া সহজ হয়ে যায়। তার দান করা গরু সেখানে প্রকট হয় এবং আত্মা তার লীজ ধরে সহজেই নদী পার করে ফেলে। অবশেষে সে যমলোকে পৌঁছায়, যেখানে চিত্রগুপ্ত তার পুস্তক থেকে আত্মার সমস্ত কর্ম যমরাজের সামনে উপস্থাপন করেন। পরিশেষে যমরাজ তার কর্ম অনুযায়ী সিদ্ধান্ত দেন